আমরা নওগাঁ শহরে আমার মাকে নিয়ে চলে আসলাম। অবশ্যই আমাদের পাশেই থাকবেন, দেখবেন আমার মাকে আমরা কি কি কিনে দিলাম। কারণ ঈদের মধ্যে আমার মা কেনাকাটা করে নাই, তার জন্যই আমরা আমার মার জন্য নওগাঁ শহরে চলে এসেছি। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আমার মাকে নিয়ে মার্কেটে যাচ্ছি। আমার মা ঈদের সময় কেনাকাটা করে নাই, আমার জন্য বসেছিল যে আমি আসলেই আমার মা মার্কেটে যাবে। তার জন্য আমার মাকে ঈদের পরে মার্কেটে নিয়ে যাচ্ছি। আর আমি আমাদের গ্রামের রাস্তা দিয়ে ভ্যান নিয়ে যাচ্ছি। আমাদের গ্রামের রাস্তাটা অনেক সুন্দর, আর আশেপাশে গাছগাছালি, ধানের ক্ষেত, অনেক কিছু আমার অনেক ভালো লাগে। আসলে ছোটোবেলা কেটেছে এখানেই। যখনই এখানে আসি আমার মনে হয় যে আমার প্রাণটা আমি ফেরত পাই। কারণ যখনই আমি পা দিই আমার জন্মভূমিতে, তখনই আমার প্রাণটা জুড়ে যায় আর আমার অনেক স্মৃতি মনে পড়ে যায়। আর আমি এখানে এসে আমার বান্ধবী, আমার সবাইকে খোঁজার চেষ্টা করি মনে মনে, কিন্তু কাউকেই পাই না। কারণ কে কোথায় চলে গিয়েছে এই বিয়ের পর, আর কাউকেই ওভাবে আর পাওয়া যায় না। আর সবাই চলে যাওয়ার কারণে আমারও এই নামার পর মনে মনে খুঁজি যে চেনা মুখ কার সঙ্গে দেখা হবে। কার সঙ্গেই আর ওভাবে দেখা হয় না, কিন্তু মনে প্রাণে সবাইকে খুঁজি, কিন্তু কাউকে পাই না। আর শৈশবকালে যেসব আমার বান্ধবী বলো, বন্ধু বলো, যারা ছিল, তাদের চেনা মুখগুলো আমি আমার এইখানে পা দিলে আমার মনে পড়ে যায়। আর আমি মার্কেটে যাব বা যেখানেই যাব, খালি ওই চেনা মুখগুলোই খুঁজে বেড়াই। আর আমার মা আমাকে ছাড়া মার্কেটে যেতে চায় না, কোনো কিছু কেনাকাটা করতে চায় না। মনে করে যে আমি আমার মাকে যে জিনিসগুলো কিনে দিব আমার মা অনেক পছন্দ করে। আর আমার মায়ের মন মতো জিনিসগুলোই আমি কিনে দেওয়ার চেষ্টা করি। আর আমার মা একটু চোখে অল্প দেখে, ভালো করে দেখতে পায় না, তার জন্যই আমাকে একটু বাছাই টাছাই করেই জিনিসপত্র কিনতে হয়। আর আমি আমার ভাবিদেরকে নিয়ে মার্কেটে চলে যাচ্ছি, কারণ আমরা যখন সবাই একসঙ্গে বের হই আমার অনেক ভালো লাগে। আর আমি এসে সবাইকে নিয়ে বের হই, সবাইকে নিয়ে ঘুরতে আমার ভালো লাগে। আর আমরা এখন যাচ্ছি নওগাঁ শহরে। নওগাঁ শহরের মার্কেটে আমার ভালো লাগে। আর সান্তাহারেও কেনাকাটা করা হয়, কিন্তু ভারী কিছু কেনাকাটা করতে চাইলে আমরা নওগাঁতে চলে যাই। নওগাঁতে আমার কেনা পছন্দ। আমি শহরে আমার বাড়ি না, আমার বাড়ি হচ্ছে নাটোর জেলার গ্রামেই, কিন্তু আমি যখনই কেনাকাটা করি আমার বেশি ভালো লাগে আমার এই নওগাঁ শহরে। আমি নাটোরেও কেনাকাটা করি, কিন্তু বেশি আমার কেনাকাটা পড়ে এই নওগাঁ শহরে। আসলে নওগাঁ শহর ছোটোবেলা থেকে আমি বড় হয়েছি, আর এখান থেকেই সম্পূর্ণ মার্কেট সবসময় করা হয়েছে। তার জন্য এই শহরটা একটা অন্যরকম একটা ভালোবাসা, এই জন্যই। আর আমরা এখন চলে যাচ্ছি মার্কেটে। আর আমার সঙ্গে আছে আমার সব ভাবিরা, আমার ভাস্তি, আমার ছেলে, এই নিয়ে আজকে আমরা মার্কেট করব। আর মার্কেটে ঢুকেই প্রথমেই ভাবলাম আমার মার জন্য আগে কেনাকাটা করি, তারপর অন্য কিছু কেনাকাটা করা হবে। আর আমার মাকে আমি পছন্দ করে 2টা 3 পিস কিনে দিলাম। আর এই 3 পিসের টাকাগুলো দিয়েছে আমার বড় আপু, আর আমার ভাগনা আমার মাকে টাকা দিয়েছে যে 3 পিস কেনার জন্য। আর আমি আমার
বাসা থেকে আসার সময় আমার মার জন্য 3 পিস কিনে নিয়ে এসেছি। আর আমার মা বসেছিল, কোনো কেনাকাটাই করে নাই, যে আমি আসলে কেন কেনাকাটা করবে। তার জন্যই আমি ঈদের পরেই আমার মাকে নিয়ে এসে এই 3 পিসগুলো দেখতেছি, যে দেখি আমার মায়ের কোনটা পছন্দ হয় সেটাই আমরা নিব। আর আমার সঙ্গে আমার ভাবিরাও দেখতেছে, সবাই মিলেই আমার মাকে চয়েস করে আমরা দিব। কারণ আমার মা একটু চোখে অল্প দেখে, অত ভালো বোঝে না, তার জন্যই আমাদের উপর নির্ভরশীল। আমরা যেটা কিনে দেব সেটাই আমার মা নিবে। আর সবচেয়ে বড় কথা, যখন বয়স হয়ে যায় তখন নির্ভরশীল হয় তাদের বাচ্চা কাচ্চার উপরে। আমরাই বুঝি না, আমাদের সন্তানদেরকে আমরা যেভাবে মানুষ করি, বয়স হয়ে গেলে আমার বাবা মাকে সেভাবেই নিয়ে চলাফেরা করতে হয়। কারণ আমার মাকে যখনই আমি বাইরে বের করি, আমার মায়ের হাত সব সময় ধরে রাখতে হয়। কারণ আমার মা অনেক ভুল ত্রুটি করে ফেলে, রাস্তাঘাট অত ভালো চেনে না। আর আমরা কেনাকাটা শেষ করেই এখন রওনা হয়ে যাচ্ছি বাড়িতে। আমাদের কেনাকাটা করতে করতে একটু সন্ধ্যা হয়ে গেল, মানে মার্কেটে। আর এখন প্রচুর গরম, এই গরমের কারণে আমরা বিকালে বের হয়েছি, সকালে বের হতে পারি নাই, প্রচুর গরম ছিল। আর এই মার্কেটে এসে আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে, তার জন্য আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। আর আমরা সান্তাহারে নেমে পড়লাম। নেমে আর অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধ্যা লেগে গেছে। আর আমার মা এখন কোনো কিছুই দেখতে পাবে না, ভুল ত্রুটি মানে চলাফেরা করতে পারবে না, তাকে সাথে করে নিয়ে যাইতে হবে। তাই আমি আমার ছেলের হাতে ধরাই দিলাম যে তোমার নানিকে তুমি হাত দিয়ে ধরে নিয়ে চলো। বয়স হয়ে গেলে তারা আমাদের উপরে নির্ভরশীল হয়ে যায়। আর আমরাই যদি ভালো করে তাদেরকে টেক কেয়ার না করি, তাহলে আমরা কি করব, আমরা পরকালে যে কি জবাব দিব। আর আমরা যেভাবে বাচ্চাদেরকে মানুষ করতেছি, সেভাবেই মনে করেন আমার মায়েরাও ওভাবে মানুষ করেছে। আর সান্তাহার এসে আমার মা বলতেছে একটু বাচ্চাদেরকে ব্যাগ কিনে দিবে, তার জন্য আবার সান্তাহারে আমরা এই বাসনের দোকানে চলে আসলাম। কিছু টুকিটাকি জিনিসও কেনা হয়ে গেল। নওগাঁ থেকে এসে আবার সান্তাহারে কেনাকাটা করতে হচ্ছে। আর হচ্ছে আমাদের পিচ্চি। আর আমাদের কেনাকাটা শেষ করে বাসায় চলে এসে আমার মা দেখতেছে যে 3 পিসগুলো কেমন হয়েছে। কারণ আমার মা চোখে একটু অল্প দেখলেও তার রুচি অনেক ভালো, তাই ভালো কিছু না হলে তার হয় না। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদেরকে বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আর অবশ্যই শেয়ারও করে দিবেন, যাতে যেন সবাই আমাদের ভিডিওটা দেখতে পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাই মনে হয় অনেক ভালো করে ঈদ কাটিয়েছেন, আমরাও অনেক ভালো করে ঈদ কাটিয়েছি। আর আমি বাড়িতে এসেই আমার মাকে কিনে দিলাম, তার সঙ্গে আমিও একটা 3 পিস নিয়ে নিলাম, যে মার সঙ্গে আমার এই 3 পিসটা পছন্দ হয়েছে, তার জন্য এই 3 পিসটা আমি নিয়ে নিয়েছি। আর আমার মা কিনেছে 2টা 3 পিস। আর বাচ্চাদের টুকিটাকি জিনিস কেনা হয়েছে। আমার মায়ের এই 3 পিসটা নাকি অনেক পছন্দ হয়েছে, মাশাআল্লাহ। আর জিনিসপত্র কেনার পরে যদি কেউ ভালো পছন্দ না করে, তাহলে মনটা অনেক খারাপ হয়ে যায়। আর এই যে আমাদের 2টা ব্যাগ কেনা হয়েছে, আমার মায়ের শখ হয়েছে তার নাতিক 2টা ব্যাগ দিবে। আর আমার ছেলেও ব্যাগ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল, তার জন্য আমার মা বলল আচ্ছা আমি মার্কেটে গেলে তোমাকে কিনে দেব। আর টুকিটাকি একটু তওলা কেনা হইল, কারণ আমার ছোট ভাইয়ের বউ বলতেছে তার নাকি তওলা লাগবে, তার জন্য আমার ছোট ভাইয়ের বউ একটু তওলা কিনলো। আর মার্কেটে গেলে এই পকেট খালি হয়ে যায়, কোনো পকেটে কোনো টাকা পয়সাই থাকে না, কারণ মার্কেট মানেই মেয়েদের একটা শখের জিনিস। আর আলহামদুলিল্লাহ আমরা ভালো করেই মার্কেট করে বাসায় চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে আমার পরিমণি,
পরিমণি ও একটা ড্রেস কিনে ও নিজে নিজেই পরার চেষ্টা করতেছে যে এই ড্রেসটা পরে দেখবে সে কেমন হয়েছে, তাই নিজেই চেষ্টা করতেছে। আমাকে হাতে দিয়ে ধরতে দিচ্ছে না, বলতেছে ফুপি আমি পরবো। তে ওই পরতেছে, আমিও নিষেধ করিনি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। And if